কফি দিতে, একদম গরম কফি খেয়ে পড়তে বসে যাবো। আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ বাংলার জানালায়। প্রিয় দর্শক, আজ কথা বলবো ভাইরাল একটি বিষয় নিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন ও সিটি কলেজের এক পরীক্ষার্থীর মধ্যে কথোপকথনে শিক্ষামন্ত্রী বলেন, আমি এইভাবে মিটিং এ বলতেছিলাম যে এত ফার্মের মুরগি, এগুলি তো মাথায় বৃষ্টি পড়লেই জ্বর আসে, আমার মেয়ে তাই হয়। তাই বলবো দৌড়লাম, ঝাঁপ দিয়ে পরীক্ষা দিতে যাবে, বৃষ্টির মধ্যে মাথায় পানি পড়বে, পরের দিন 3টা পরীক্ষা দিতে পারবে না। তারপরে আবার ওয়েদার ব্রডকাস্টিং সেন্টারের দিদিকে কল করলো, তারা মেট্রোলজিস্টরা বললো যে কালকে বৃষ্টি হবে না, আজকে রাতেই শেষ। প্রিয় দর্শক, দেখা যাক শিক্ষামন্ত্রী যে ফার্মের মুরগি শব্দটি বলেছেন তা কতটা সঠিক। শহরের একটি সচরাচর দৃশ্য যে ব্যাগের ভারে হয়তো ঝুঁকে হাঁটছে একটি শিশু। পথ চলতে দেখা যায় স্কুলগামী বা স্কুল ফেরত ছোট ছোট শিশুর ঘাড়ে ঝুলছে বড় ভারী ব্যাগ। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনা ছিল খেলার ছলেই শিখবে শিশুরা, আনন্দ খুশির মধ্য দিয়ে মনের অজান্তেই শিখবে, পড়াশোনায় আনন্দ থাকবে। কিন্তু বর্তমান পরিস্থিতি তা বলে না। স্কুল বা কোচিং যাওয়া আসা, বইয়ের পাহাড় আর পড়াশোনার চাপ, এটাই তো তাদের জীবন। অবসর নেই, ছুটির দিনেও কোচিং চলে, খেলাধুলা বলে কিছুই নেই তাদের। প্রিয় দর্শক, দেখা যায় রাজধানীর বিভিন্ন নামকরা স্কুলের প্রথম শ্রেণীর শিশুর ব্যাগের ওজন 3 কেজির বেশি। আবার ইংলিশ ভার্সনে প্রথম শ্রেণীর শিক্ষার্থীর ব্যাগের ওজন বা গড়ে 4 কেজি বেশি। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর ব্যাগের ওজন 5 কেজির বেশি। এদিকে চিকিৎসকরা বলছেন 5 বছরের একটি ছেলে শিশুর আদর্শ ওজন 18.7 কেজি আর মেয়ের 17.7 কেজি। 6 বছরের একটি ছেলে শিশুর আদর্শ ওজন 20.69 কেজি আর মেয়ের 19.95 কেজি। সেই হিসাবে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর ব্যাগের ওজন তার শরীরের ওজনের 10%, অর্থাৎ সর্বোচ্চ 2 কেজি হওয়ার কথা। সেখানে ঢাকার খ্যাতনামা বিভিন্ন স্কুলে প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের ব্যাগের ওজন পাওয়া গেছে সর্বনিম্ন 3 থেকে সর্বোচ্চ 5.5 কেজি। প্রিয় দর্শক, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভারী ব্যাগে স্কুলে বই নিয়ে গেলেও পাঠ্য বইয়ের বাইরের বই পড়ছে কি? বই পড়ার চর্চা না থাকলে কিভাবে ওদের অন্তর্চক্ষু প্রস্ফুটিত হবে? এখনকার শিশুরা ছড়া, কবিতা, গল্পের বই পড়েই না বলা চলে। এ দায় পুরোপুরি শিশুদের ওপর চাপিয়ে দেওয়া যাবে না। পাঠ্য বইয়ের চাপেই শিশুদের ত্রাহি অবস্থা। এর সঙ্গে আবার যোগ হয় অসংখ্য অনুমোদনহীন বইয়ের বোঝা। এসব বইয়ের চাপ সামলিয়ে শিশুরা ছড়া, কবিতা আর গল্পের বই পড়বে কখন? কিন্তু স্কুল, কোচিং আর গৃহশিক্ষকের চাপে চিড়েচাপটা শিশুদের কাছে গল্পের বই পড়া যেন বিলাসিতা। কিন্ডারগার্টেন আর ইংরেজি মাধ্যম স্কুলগুলোয় চলছে নৈরাজ্য। প্রাইমারিতে বইয়ের চাপ বেশি, মাধ্যমিকে তুলনামূলক কম, কলেজে অনেক কম, বিশ্ববিদ্যালয়ের লেকচার শিট নিয়ে গেলেই হয়। অর্থাৎ ক্রমান্বয়ে বইয়ের বোঝা কমছে, কিন্তু উল্টোটাই হওয়ার কথাই ছিল। প্রিয় দর্শক, একদিকে বাড়তি বই পড়ার চাপ, অন্যদিকে কোচিংয়ের জন্য চাপ। এসব সহ্য করতে না পেরে শিশুরা প্রায় অসুস্থ হচ্ছে। বই, খাতা, কলম, পানির বোতল, খাবার সহ প্রতিটি শিশুকে বিশাল ব্যাগ বহন করতে হয়। শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পার হলেই শুরু হয় অনুমোদনহীন বই পড়ানোর চাপ। প্রত্যেক শ্রেণীতে সরকার অনুমোদিত বইয়ের বাইরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চাপিয়ে দেওয়া বই পড়তে বাধ্য হয় শিশুরা। বিশেষত শহর অঞ্চলের স্কুলে প্রাথমিক স্তরের শিশুদের ওপর অতিরিক্ত বই চাপিয়ে দিচ্ছে বেসরকারি নামি দামি স্কুলগুলো। কিন্ডারগার্টেনে শিশুদের 13-14টি বিষয়ে চাপিয়ে দেওয়া হয়। এখন গ্রামাঞ্চলে অসংখ্য কিন্ডারগার্টেন স্কুল হয়ে গেছে। এগুলোকে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান কোচিং নির্ভর হয়ে গেছে। শিক্ষা এখন পুরোপুরি বাণিজ্যে পরিণত হয়েছে। প্রিয় দর্শক, বিশেষজ্ঞরা বলছেন প্রতিনিয়ত ভারী বইয়ের বোঝা কাঁধে বহন করার কারণে শিশুরা আর্থাইটিস ও অস্টিওপোরোসিসের মতো জটিল রোগে আক্রান্ত হতে পারে, যা ভবিষ্যৎ বাংলাদেশের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে। এটির নেতিবাচক প্রবণতাও দেখা যাচ্ছে, বিশেষ করে রাজধানীতে। অনেক শিশু কাঁধ ব্যথায় ভুগছে। অনেক ক্ষেত্রে অভিভাবকেরা শিশুদের চিকিৎসকের কাছে নিয়ে যান।
এটা কিন্তু বড় ব্যাগ ঘাড়ে ঝুলিয়ে রেখে ছুটছে। অনেক সময় ল্যাপটপের ব্যাগ ঘাড়ে ঝুলিয়ে নিয়মিত যাতায়াত করলে কাঁধে ব্যথা হয় বড়দেরও। আর শিশুদের ছোট কাঁধে একাধিকবার বড় ব্যাগ উঠছে এবং অনেক দূর বা অনেক সময় ধরে ঝুলছে। বিশেষজ্ঞদের মতে শিশুদের শরীরের ওজনের 10% বেশি ভার বহন করা উচিত নয়। এতে শিশুদের পিঠ ও পায়ে ব্যথাসহ বিভিন্ন রকমের সমস্যা দেখা দিতে পারে। শিশুরা হয়ে যেতে পারে বামন বা খর্বাকৃতির। প্রতিদিন স্কুলে যাওয়া আসা দুবার করে ব্যাগ টানতে গিয়ে এসব শিশু শারীরিকভাবে দুর্বল হয়ে গিয়ে কখনো কখনো বেটে হওয়ার কারণ হতে পারে। ভারতে শিশু শিক্ষার্থীদের ওপর বইয়ের চাপ কমাতে কাজ শুরু করেছে অনেক আগেই, অথচ বাংলাদেশের চাপ কমানোর পরিবর্তে যেন দিন দিন শিশুদের ওপর চাপ বাড়ানোই হচ্ছে। অথচ শিশুদের বইয়ের বোঝা কমাতে আছে উচ্চ আদালতের রায়ও। প্রায় 3 বছর আগে এক রায় দিয়ে একটি আইন প্রণয়নের নির্দেশনাও দিয়েছিলেন হাইকোর্ট। প্রিয় দর্শক, শিক্ষাবিদ ও চিকিৎসকেরা শিশুদের ওপর থেকে বইয়ের বোঝা কমানোর তাগিদ দিয়ে বলেছেন, যে কোনো উপায়ে বইয়ের সংখ্যা কমানো জরুরি। শিক্ষা প্রতিষ্ঠানের অনুমোদনহীন বই চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে নিতে হবে কঠোর পদক্ষেপ। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে আরও সক্রিয় হতে হবে। প্রিয় দর্শক, শিশুর মানসিক ও শারীরিক বিকাশ যাতে বাধাগ্রস্ত না হয় সেজন্য উন্নত বিশ্ব বা পাশের দেশ ভারতও শিশুদের ওপর থেকে বইয়ের চাপ কমানোর উদ্যোগ নিয়েছে। শ্রেণী অনুসারে বইয়ের সংখ্যা কমানোর পাশাপাশি ভারত শ্রেণীকক্ষে বইহীন শিক্ষা প্রকল্প শুরু করেছে। বই কমানো বা পড়াশোনার চাপ কমানোর ব্যাপারে আদালতও রায় দিয়েছেন, কিন্তু আজও পুরোপুরি বাস্তবায়ন হয়নি। বিশেষ করে কিন্ডারগার্টেন, স্কুল ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবসা কেন্দ্রের মতো হয়ে গেছে। সরকারকে বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনও নিয়ন্ত্রণ আনতে কঠোর হতেই হবে। এর জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আপাতত আর কিছু না হোক, অন্তত অনুমোদনবিহীন বইয়ের চাপমুক্ত করতে হবে। আনন্দযুক্ত হোক শৈশব, তবে এই মাথায় বৃষ্টি পড়লেই তাদের জ্বর আসবে না। এনিম্যাল ফার্ম থেকে বের করে শিশুদেরকে কষ্ট সহিষ্ণু, স্বাভাবিক, শক্ত, সমর্থ মানুষ হিসেবে বড় করে তুলতে হবে। প্রিয় দর্শক, আপনার কি মতামত? আপনার এই মূল্যবান মন্তব্য জানাতে পারেন আমাদের এই ভিডিও কমেন্ট বক্সে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।